পরে আমরা সারা দেশে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স দেখতে পাচ্ছি। আমরা কোনো মব ভায়োলেন্স চাই না। আমরা চাই না যে কোনো নিরপরাধ মানুষকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হোক। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আপনার সাথে যদি কারো মতের অমিল থাকে, আপনি তার সাথে কথা বলেন, কথার মাধ্যমে যুক্তির মাধ্যমে তাকে প্রতিবাদ জানান বা তার কথার বিরোধিতা করেন, কিন্তু তার গায়ে হাত তোলার মতো অধিকার আপনার নাই। তার উপরে আপনি একে তো আপনার তার উপরে হাত তুলেছেন, তাকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই। এমনকি পানি যখন চেয়েছে, পানি মুখের সামনে থেকে এনে আবার ঘুরিয়ে নেওয়া হয়েছে, এটা আমি শুনতে পেয়েছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের মব ভায়োলেন্সের সাথে জড়িত সবাইকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার কার্যক্রমের ক্ষেত্রে সদয় হইতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি তার কার্যক্রম ঠিকঠাক মতো করতো, তাহলে বাংলাদেশে মব জাস্টিস প্রতিষ্ঠিত হইতে পারতো না। আর তার উপরে ভিকটিমের পরিবার যখন মামলা করতে গিয়েছে, তখন আমরা শুনেছি যে মামলা নেয় নাই। অবিলম্বে মামলা নিন। এটা তো পুলিশবাদী হয়ে মামলা করার কথা, এটা তো ভিকটিমের পরিবার থেকে মামলা করার প্রয়োজন না, কারণ এটা তো পুলিশের কাস্টডিতে মৃত্যু হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা করার কথা, কিন্তু তারপরে যখন ভিকটিমের পরিবার থেকে মামলা করতে চাইছে, তো সেই মামলা নেয় নাই। অবিলম্বে মামলা নিন এবং যারা দোষী এই মব ভায়োলেন্সের সাথে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মব ভায়োলেন্সের বিচার যদি না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কঠোরতর আন্দোলন করে তুলতে পারতে হবে। এই মামলায় তাদের বিরুদ্ধে যখন মামলা করতে গিয়েছিল আমাদের ভাইগণ, সেই মামলা তারা নিতে দেয়নি, থানা ঘেরাও করেছিল তারা। আমরা চাই না কোন রাজনৈতিক দল এই রকম মব ভায়োলেন্সকে সমর্থন করুক। আমরা এই বাংলাদেশে এই রকম নির্বিচার হত্যাকাণ্ড দেখতে চাই না। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা আজকে রাজু ভাস্কর্যে পাদদেশে উপস্থিত হয়েছি। আমাদের শহীদ মরহুম রইসউদ্দিন ভাইকে যে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে, তার প্রতিবাদ স্বরূপ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত সুধী, এদেশে যদি কোনো মানুষ কোনো অপরাধ করে, তার জন্য প্রশাসন রয়েছে, আদালত রয়েছে, কিন্তু মব ভায়োলেন্স নামে বর্তমানে যে নিপীড়ন ও পীড়াদায়ক কাজ সমাজে হচ্ছে, তা কি গ্রহণযোগ্য? আমরা কি এসব সমর্থন করতে পারি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নৈতিক দায়িত্ব হিসেবে আমরা রইস ভাইয়ের পাশে দাঁড়িয়েছি। আমি সাংবাদিক বৃন্দের পক্ষে সবাইকে বলতে চাই, দয়া করে আপনারা সংবাদ মাধ্যমে যেসব প্রচার করবেন, সত্য কিছু প্রচার করবেন। পক্ষপাতিত্বমূলক সকল বিষয় এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিক ভাইয়ের কাছে অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।